মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকের সিজগ্রাম দাতব্য চিকিৎসালয়টি একসময় অন্তত ৩০টি গ্রামের মানুষের প্রধান ভরসা ছিল। ১৯৮০ দশকে জেলা পরিষদের উদ্যোগে তৈরি হওয়া এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও গ্রুপ ডি কর্মীদের তৎপরতায় মিলত নির্ভুল পরিষেবা। সিজগ্রাম, আমলাই, আলোকগ্রাম, ভরতপুর পঞ্চায়েত এলাকা ছাড়াও শক্তিপুর থেকে রোগীরা এখানে আউটডোরে চিকিৎসা করাতে আসতেন। তবে ২০০০ সালের পর থেকে পরিষেবা ভাটা পড়তে শুরু করে এবং ২০১০ সালের পর কোনো চিকিৎসক না থাকায় ফার্মাসিস্টই রোগী দেখতেন। শেষমেশ প্রায় ১.৫ দশক ধরে তালাবন্ধ থাকায় ভবনটি এখন আগাছায় ঢাকা, দেওয়ালে ফাটল ধরেছে এবং মেঝে স্যাঁতসেঁতে হয়ে পড়েছে। এমনকি ভবনের বারান্দায় ঠিকাদার ও নির্মাণ সামগ্রী মজুত রয়েছে। স্থানীয় সিজগ্রাম পঞ্চায়েতের প্রধান রাসমিনা বিবির স্বামী আমির হামজা আক্ষেপের সুরে জানান, এই স্বাস্থ্যকেন্দ্রটি ফের চালু করার জন্য বাসিন্দারা ও পঞ্চায়েত থেকে বারবার স্বাস্থ্য দপ্তরে আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার এক বিশেষ মুহূর্তে আশার আলো দেখা দেয়। ভরতপুর ১ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক শিশু চ্যাটার্জি সিজগ্রাম HMT হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের স্বাস্থ্য পরীক্ষার জন্য পরিদর্শন আসেন। সেই সময় গ্রামবাসীদের বিশেষ অনুরোধে তিনি ওই পরিত্যক্ত দাতব্য চিকিৎসালয়টি পরিদর্শনে যান। ব্লক স্বাস্থ্য আধিকারিক শিশু চট্টোপাধ্যায় জানান যে বাসিন্দাদের বারবার আবেদনের ভিত্তিতে এই পরিদর্শন করা হয়েছে এবং এর একটি রিপোর্ট জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। দীর্ঘ ১.৫ দশক পর স্বাস্থ্য আধিকারিকদের এই পদক্ষেপ ফের স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ার আশার প্রহরগন্ধ শুরু করেছেন কয়েক হাজার এলাকাবাসী। ওটা আমরা অনেক দিন থেকে পড়ে আসি আপনার। হ্যাঁ, এখানে কি হতো? এখানে আপনার আগে গরিব মানুষরা দেখাশোনা করছে, ডাক্তার ছিল, ডাক্তার এখন আসেন আপনার। আচ্ছা, আপনার এখন ডাক্তার বন্ধ হয়েছে বলে আপনার ভরতপুর যেতে অসুবিধা, গরিব মানুষের যেতে গাড়ি পাওয়া যায় না, রাত্রে দিনে আপনার গাড়ি পাওয়া যায় না, সব পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। তা এখানে যদি চালু হয় তাহলে খুব ভালো হয়, বুঝতে পারলেন তো? যদি এখান থেকে চালু করে দেয় খুব ভালো হবে গরিব মানুষের জন্য। হ্যাঁ, গরিব মানুষরা তাহলে ভরতপুর যেতে হবে না, রাত্রে গাড়ি ঘোড়া কিছু পাওয়া যায় না, আপনার কষ্ট পায়, কোনো কারো কিছু হলো রাত্রে কষ্ট পায় ভরতপুর যেতে, বুঝতে পারলেন তো? এখানে আগে কি চিকিৎসা হতো? এখানে আমরা আগে চিকিৎসা হতো আপনার প্রায় ২০ বছর আগে চিকিৎসা হতো আপনার। এখানে আমরা অনেক ডাক্তার হতো। বর্ণপুরের ভালো ডাক্তার তপস মিয়া ডাক্তার ছিল আপনার, মোটা করে। ওই ডাক্তারটা আপনার ফ্রি ওষুধ দিত, গরিব মানুষকে পয়সা করে নিত না। তারপরে আপনার ইয়ার একটা ডাক্তার ছিল, সেও ভালো ওষুধ দিত আপনার। এখানে ভালোই ছিল আপনার হট করে বন্ধ করে দিল। এখন আমরা যদি চালু হয় খুব ভালো হবে। এইটা একসময় খুব ঐতিহ্যবাহী দাতব্য চিকিৎসালয় ছিল। একসময়ে যারা এখানকার জমিদার হাজী মোহাম্মদ মহসিন সাহেব, তারই বদান্যতায় এই সিজগ্রাম হাই স্কুল যেমন দান করা হয়েছিল, ঠিক সেই সময় করেই খেলার মাঠ সহ এখানকার চিকিৎসার জন্য, এখানে দাতব্য চিকিৎসালয়ের জন্য তারা জায়গাও দিয়েছিলেন। পরবর্তীতে সেটা জেলা পরিষদ টেক আপ করার পর সেখান থেকে চিকিৎসার ব্যবস্থা খুব সুন্দর পরিষেবা চলতো। আশপাশে সব গ্রাম থেকে লোকজন আসতো, ডাক্তার থাকতেন, কম্পাউন্ডার থাকতেন। শেষ আমরা দেখেছি, আমি যখন জেলা পরিষদের মেম্বার ২০০৩ থেকে ২০০৮, সেই সময় এখানকার ডাক্তার ছিলেন ডাক্তার তাপস পাল, খুব ভালো চিকিৎসা করতেন উনি। তা ওনার সময়ে বেশ উনি আসতেন এখানে, তখন কম্পাউন্ডারও ছিল, চিকিৎসাও ভালো চলতো। তারপর এর প্রতি যেন একটা সেভাবে নজর ছিল না। তবুও একটা সময়ে আমি যখন জেলা পরিষদের মেম্বার ছিলাম, আমি এখানকার জেলা পরিষদের যে স্থায়ী বডি, অর্থাৎ স্বাস্থ্যের যে বডি, সেই বডিতে ২০০৮ সালের এপ্রিল মাসে একটা রেজুলেশন করা হয়েছিল। সেই রেজুলেশনে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই হাসপাতালটাকে 10 বেডের করা হোক বলে এটা সরকারের কাছে একটা আবেদন রাখা হয়েছিল। এবং সে পাশাপাশিভাবে আরও অন্যান্য জায়গারও আবেদন ছিল, সেই জায়গাগুলো সব মঞ্জুর হয়েছে বা সেখানে যথারীতি সেখানে বেড চালু হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই এলাকাটায় মার খেয়ে যাচ্ছে এবং এখানকার মানুষের অনেক চাহিদা পূরণ হতো এখান থেকে। আজকে দুর্ভাগ্য আমাদের যে যারা একটা উদ্দেশ্য নিয়ে এখানকার মানুষকে সেবা দেওয়ার জন্য একসময় যারা দান করেছিলেন তাদের সম্পত্তি, আর সেই সম্পত্তিটা ঠিকভাবে ব্যবহার হচ্ছে না। আজ খুব দুর্ভাগ্য, এটা নজর দেওয়া উচিত। আমরা অনুরোধ করব এখনকার যারা সরকারে আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, তারা যদি আবার এই হাসপাতালটাকে ঠিকভাবে কার্যকরী তার ভূমিকা এনে দিতে পারেন, এলাকার মানুষ খুবই ধন্য হবে এবং উপকৃত হবে। এই স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। সেক্ষেত্রে এই স্বাস্থ্যকেন্দ্রটা যদি চালু হয়, তাহলে অন্তত ভরতপুরের যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তার উপর খানিকটা চাপও কমবে বা মহকুমা পর্যায়ে যাওয়ার বিষয়টাও অনেকটা কমে আসবে। সেই কারণে এটা হওয়া উচিত বলে আমি মনে করি।
আপনার নাম? যে আমাদের বিএমএসআই উচ্চ মাধ্যমিক যেহেতু পরীক্ষা চলছে, সেখানে তিনি স্বাস্থ্য নিয়ে মানে পরিদর্শন করতেছিলেন। তিনাকে ধরে আমি এই স্বাস্থ্যকেন্দ্রটা দেখালাম। বিষয়টা হচ্ছে এই স্বাস্থ্যকেন্দ্রটা ধরেন আগে তো আমরা ছোটোবেলায় দেখতাম 1 টাকা টিকিটের মাধ্যমে আমরা অনেক বিনা চিকিৎসায় বিনা পয়সায় পরিষেবা পেতাম। প্রচুর এই শিশগ্রাম অঞ্চলে মোটামুটি 20-22 হাজার জনসংযোগ হয়েছে। তাই সব লোকজন শহীদগুলো শাহপুর মুন্সিপুর টোটাল শিশগ্রাম পঞ্চায়েত এলাকার লোক এসে এখানে চিকিৎসা করতো। ডাক্তারও বসতো 3টা করে, একটা কম্পাউন্ডার 2টো ডাক্তার বসতো। তাই এখানে একটা তাপস পাল বলে একজন ডাক্তার ছিলেন, তিনিও বহরমপুর থেকে আসতেন। তা আমরা ছোটোবেলা থেকে দেখছিলাম যে এখানে বিনা পয়সাতে চিকিৎসা হতো, তাতে মানুষ অনেক পরিষেবা পেত। আজকে ধরেন এটা বেহাল অবস্থায় প্রায় 2002 সাল থেকে পড়ে আছে। যাতে আমি বিএমএস স্যারকে বললাম, স্যার যাতে এটাতে চালু হয়, তাতে আপনার উচ্চ পদক্ষেপকে জানান, একটু আমাদের খুব শিশগ্রামবাসীর জন্য ভালো হবে, শিশগ্রাম পঞ্চায়েতবাসীর জন্য। আপনি একজন প্রধানের প্রতিনিধি হিসাবে এই বিষয় নিয়ে কি এর আগে কোনোবার জানিয়েছিলেন? আমি ধরেন অনেক জায়গায় জেলা পরিষদে লিখিতভাবে জানাচ্ছিলাম, আমাদের আগেও বিএমএস সাহেব ছিল জানাচ্ছিলাম, আমাদের বিডিও সাহেবকেও জানাচ্ছিলাম। বিডিও সাহেব আগের যেনারা বিডিও সাহেব অঞ্জন চৌধুরী, আবেদা সুলতানা, তিনারাকেও অনেকবার জানাচ্ছেন। যেটি ম্যাডাম বা বিডিও সাহেবকে বলছেন আপনারা যদি এটা পরিষেবা দিতে পারেন, এটা চালু করতে পারেন, আমাদের শিশগ্রাম এলাকাবাসীর জন্য খুব ভালো হবে। এবং শিশগ্রাম পঞ্চায়েতে আজকের দিনে 22,000 আমরা জনগণ, এবার 22,000 ধরেন লোককে যদি পরিষেবা দিতে পারি, তার মধ্যে সুতরাং ভরপুর মানে স্বাস্থ্যকেন্দ্রের অনেক চাপ কমবে। কেটে এলে ভরপুর হসপিটালে যেতে হয়, একটা মাথা পেটে ভরপুর হসপিটালে যেতে হয়, তাহলে সেই প্রচুর উপকার হতে হবে। একটা বাচ্চাকে যদি তাকেও নিয়ে যেতে হয়, বয়স্ক লোক, দুস্থ লোক, তারাকে তো টুক করে নিয়ে এসে আমরা এখানে স্বাস্থ্যটা চিকিৎসা করতে পারবো। তাই এখানে যদি হয়, আমরা শিশগ্রাম পঞ্চায়েতের লোক খুব মানে এত মানে ভালো হবে, সে ভালোর তুলনা করা যাবে না। আপনি কি চাইছেন এখন? এটা চাইছে যাতে মানে আমরা যাতে পরিষেবা পাই, যাতে চালু হয়। বিএমএস সাহেবকে বললাম আপনি উচ্চ পদক্ষেপকে জানি যাতে আমাদের এটা চালু হয়, তার ব্যবস্থাটা করুন। আমি আসলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেমন মানে আমাদের মেডিকেল টিম কীরকম ঠিকঠাক সাফিসিয়েন্ট আছে কি না, সব ঠিকঠাক ডিউটি করছে কি না, কোনো বাচ্চা ছেলে অসুস্থ হয়ে গেছে কি না, সেসব দেখার জন্য এসেছিলাম। তো এখানে আশেপাশের লোকেরা বললেন যে এখানে একটা পরিত্যক্ত অবস্থায় একটা দাতব্য চিকিৎসালয় অনেক দিন আগে 10 বছর আগে বন্ধ হয়ে গেছিলো, সেটা এখানে বন্ধ হয়ে পড়ে আছে। সেটা একবার দেখার জন্য এসেছিলাম। এসে দেখলাম জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একবার এটার জন্য আবেদন করছি, যাতে এটা আবার নতুন করে খোলা হয় এবং এখানে লোক যাতে উপকৃত হয়।